কি করবি তুই বাইরে গিয়ে? কি পাবি তুই বাইরে গিয়ে? হয়তো নিয়তির খোঁজ পেয়ে যাবো মা। পারমিতা, এটা তোমাকে আমার লাস্ট ওয়ান। যদি তুমি মিতুকে সহ্য করতে না পারো তাহলে এ বাড়িতে আর ফিরে এসো না। আর বাবা মা যদি অন্য কিছু চায় তাহলে আমি মিতুকে নিয়ে এ বাড়ি থেকে এখনই বেরিয়ে যাব। তুমি কেন কোথাও যাবে? তুমি হলো এই বাড়ির ছেলে, আর পারমিতা হলো এই বাড়ির মৃত ছেলের প্রাক্তন স্ত্রী। কে কত কাছের আর কে কত দূরের সেটা মাপতেও কারো কষ্ট হওয়ার কথা না। অনেক বলেছে সবাই। এই লোক আসার আর সময় পেল না। পারমিতাকে তো বের করে দিয়েছিলাম প্রায়, শেষটা আর করতে দিল না। তোর আরমান, মিতু, তোমরা তোমাদের ঘরে যাও। মিতু চলো। পারমিতা, আমার স্টাডি রুমে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। তোমার সাথে আমার কথা আছে। আমার তারা আছে বাবা, আমি যেটা বলেছি সেটা করো। যাও। তোমার সামনে তোমার ছেলে মেয়েরা মূর্খের মতো তর্ক করছে, ঝগড়া করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কোথায় গেল সেই আফসানা, যার একটা আওয়াজে এই বাড়ি কেঁপে উঠত, সবাই চুপ হয়ে যেত? আমি আগের আফসানাকে দেখতে চাই। তুমি দুর্বল হয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে অশান্তি বেড়ে গেছে। কেন তুমি এটা বুঝতে পারছো না? দুর্বল না ওসমান, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমি বুঝতে পারছি না কে সত্য বলছে কে মিথ্যা বলছে। আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না যে আমি কার পক্ষ নেব, কারণ ওরা সবাই তো আমারই সন্তান। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভুল বলেছ আফসানা, তুমি কারো পক্ষ নেবে না, তুমি থাকবে নিরপেক্ষ। কারণ তুমি মা, আর ওরা সবাই তোমার সন্তান। ওরা মানুষ, সবাই ভুল করবে, কিন্তু শুধরে নেবে তুমি। সবাইকে সবাইকে একই সুতোয় বেঁধে নেবে তুমি, যেমনটা আগে বেঁধে নিয়েছো। সংসারের হাল আবার শক্ত করে ধরার সময় এসেছে আফসানা। অনেক তো হলো, এবার আমি আমার আফসানাকে দেখতে চাই। আমার আফসানা